হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছি টুকটাক শপিং করতে। তো আমরা চলে যাচ্ছি বাসে করে। আমি আজকে যাচ্ছি আলেগ্রো শপিং সেন্টারে। অ্যান্ড শপিং সেন্টারটা আমার বাসা থেকে বাস দিয়ে গেলে 25 মিনিটের মতো সময় লাগে। এটা সিন্ত্রাতে পড়েছে। তো ওয়েদারটা অনেক সুন্দর, অনেক শাইনি দিয়ে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম আলেগ্রো শপিং সেন্টারে। ঢুকতেই প্রথমে চোখে পড়বে বাচ্চাদের খেলার জিনিস অ্যান্ড অনেক বেশি কালারফুল চকলেটস গুলো দেখলেই কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করে। আসলে বেবিদের সবকিছু অনেক বেশি কালারফুল অ্যান্ড অনেক বেশি কিউট অ্যান্ড দেখতে আসলে অনেক ভালো লাগে। আরো চোখে পড়লো ব্যাগস অ্যান্ড অ্যাক্সেসরিজের দোকান অ্যান্ড আইসক্রিম পার্লার অ্যান্ড সেই সঙ্গে আমি চলে এলাম আমার কাঙ্ক্ষিত শপে স্পোর্টস জোন। আমি জুতা কেনার জন্য স্পোর্টস জোনটা খুব বেশি প্রেফার করি, কারণ এখানে সব ধরনের ব্র্যান্ডের জুতোটাই পাওয়া যায়। আর এখানে যেহেতু হাঁটাহাঁটি করা হয় বেশি, তো এই কারণে একটু সফট টাইপের অ্যান্ড ভালো মানের জুতা অবশ্যই প্রয়োজন। হাঁটাহাঁটি করা হয় বেশি, বিষয়টা এমন না হাঁটাহাঁটি না করে আসলে কোনো উপায়ই নেই, কারণ এখান থেকে বাসা থেকে যে বের হওয়ার পরে যে আমি চাইলে রিক্সা নিতে পারবো এমন কোনো সুযোগ নাই, কারণ এখানে হয় উবারে চড়তে হবে, আর উবার অবশ্যই এক্সপেন্সিভ। অ্যান্ড বাসা থেকে যদি বাস, ট্রেন বা মেট্রোর দূরত্ব 10 থেকে 15 মিনিট হয়, সেই পথটুকু হেঁটে যেতে হবে। চাইলে এখানে বাসের জন্য ওয়েট করা যায়, বাসটা মোটামুটি কাছাকাছি থাকে, তবে বাসের জন্য ওয়েট করা থেকে বেটার হচ্ছে হেঁটে যাওয়া, কারণ বাসের টাইম টেবিলটা অনেক বেশি লেজি থাকে। তো চলে এলাম ওমেন্সের কর্নারে অ্যান্ড আমার পছন্দ ছিল স্নেকার্সের শুটা অলরেডি আমার আছে, তো আমি নাইকের এই শুটা নিলাম। কালারটা আমার বেশ ভালো লেগেছে, তো আমি আমার শু পছন্দ করে নিয়েছি এবং আমার ফ্যামিলির জন্য আরো পছন্দ করলাম ব্ল্যাক কালারের। তো 2 জোড়া জুতো নিয়েছি এবং এবার টাকা পে করার পালা। আর এখান থেকে আর জুতো নিব না, কারণ আমার ছেলেকে বলছিলাম আমার একটি শু নিতে। ও অনলাইনে একটা শু দেখেছে, ও ওই শুটা এখানে এসে খুঁজেছে বাট পায়নি। এখন ও ওই শুটার জন্যই অপেক্ষা করছে, হয় অনলাইন থেকে নিবে অথবা এখানে আসা পর্যন্ত অপেক্ষা করবে। তো টাকা পে করার জন্য লাইনে দাঁড়িয়েছি, যেখানেই যাই এখানে শুধু লাইন আর লাইন এন্ড অপেক্ষা। তো টাকা পে করব আমি আজকে কার্ডে পে না করে টাকাতে পে করছি। তো আমি 20 টাকার নোট দিচ্ছি। এখানে 20 টাকার উপরে যদি নোট দেওয়া হয় সেগুলো অনেক বেশি চেক করে নেওয়া হয়। এখানে কিন্তু পয়সাটা অনেক বেশি চলে, যেটা আমাদের বাংলাদেশে পয়সার কোনো ভ্যালুই নেই, বাট এখানে পয়সার অনেক বেশি ভ্যালু। তো টাকা পে করার শেষে আমরা চলে যাচ্ছি। তো আমি কিন্তু আজকে আরেকটি জিনিস কিনবো, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার আমার কিচেনের জন্য। আমার বাসার এয়ার ফ্রায়ারটা একটু প্রবলেম হয়েছে, তো নতুন আরেকটি এয়ার ফ্রায়ার কিনবো, কিন্তু তার আগে অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো খাবারের জন্য চলে যাচ্ছি KFC-তে। আর শপিং করতে আসলে KFC-তে খাওয়া হবে না, এটা যেন একেবারে কল্পনাই করা যায় না, বিশেষ করে আমার ছেলের জন্য। আমার ছেলেকে যদি একবার বলা হয় যে শপিংয়ে যাচ্ছি, দেন ফার্স্টেই ওর ডিমান্ড থাকে KFC-তে খেতে হবে। তো এখানে এইভাবে আমরা ফুড সিলেক্ট করছি কে কোনটা খাবো। অ্যান্ড ভাবলাম যে 3 ধরনের 3টা নেই, যেন 3 ধরনের 3টাই টেস্ট করতে পারি। তো টাকা পে করছি এভাবেই টাকা পে করে স্লিপটা নিয়ে দাঁড়িয়ে থাকলেই ফুডটা রেডি হয়ে যাবে। দেন আমরা খাওয়া শুরু করলাম। খাবারটা ভালো ছিল, মজা ছিল, তবে এই খাবারটা যখন আমি খাই তারপরে আমার অনেক বেশি পানি তৃষ্ণা পায়। কেন পায় আই ডোন্ট নো, হয়তো অনেক বেশি ড্রাই থাকে এই কারণে হয়তোবা। যে কোনো খাবারের প্রিপারেশন থাকে কিন্তু খেতে কিন্তু সময় লাগে খুব কম। তো খাওয়া দাওয়া শেষ, একেবারে মুরগির হাড়টা সব রেখে দিচ্ছি অ্যান্ড লাস্টে আইসক্রিম অ্যান্ড কোকো খেয়ে নিলাম। আর এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, ছোট্ট একটা বক্সে থাকে, টুকটাক ছবি তুলে। তো আবার চলে গেলাম এয়ার ফ্রায়ার কিনতে। তো এয়ার ফ্রায়ারের জন্য আমি ওরতনে চলে এলাম। ওরতনের সব ধরনের প্রোডাক্টসই অনেক ভালো হয়, কারণ এখানে ওয়ারেন্টির সিস্টেমটা আছে। তো চলে যাচ্ছি এয়ার ফ্রায়ার কিনতে। অনেক বেশি ইলেকট্রনিক্স সামগ্রী দেখলেই আসলে কিনতে হয়, কিন্তু একবারে তো আসলে সবগুলো কেনা সম্ভব নয়। হয়তোবা দেখা যায় 2-3 মাস পর এক একটা করে কিনে দেন স্টোর করতে হয়। তো চলে এলাম এয়ার ফ্রায়ারের সেকশনে। তো এখানে বড় ছোট অ্যান্ড সব ধরনের আছে। দাম খুব একটা বেশি না, 64 টাকা, 75 টাকা, 86 টাকা, ঠিক এরকম টাইপের। তো আমি মিডিয়াম সাইজের একটি নিলাম, কারণ যেন পুরো হোল চিকেনটা যখন আমি এয়ার ফ্রায়ার করতে যাব যেন চিকেনটা ধরে, কারণ বেশি ছোট হয়ে গেলে আবার আমি হোল চিকেন কখনোই এখানে ফ্রাই করতে পারবো না। তো পছন্দ মতো নিয়ে আবার চলে যাচ্ছি লাইনে। আর আমার এই সাদাটা পছন্দ হয়েছে, এটার সাইজটা অনেক ভালো। তো সব জায়গায় আবারও বলেছি আমি লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে যে কোনো জিনিস কেনার সময় আমাদের এখানে যে ট্যাক্স পেয়ারের একটি নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়ে দিলে সবচেয়ে বেটার, কারণ দেন নেক্সট টাইমে যখন এটা কোনো প্রবলেম হবে ওই নাম্বারটা এসে বললেই ওরা বের করতে
পারবে। ইনকেস যদি আমি স্লিপটা হারিয়ে ফেলি তাও ওরা বের করতে পারবে। তো কেনাকাটা শেষে আমরা ভাবলাম উবারে যাব, কারণ এইভাবে বাসে যাওয়া যাবে না, তো উবারও চলে আসলাম। উবারের জন্য মজার বিষয় হচ্ছে টেসলার কারটা এসেছে, এটা আমি একেবারে ফার্স্ট টাইম চলেছি। টেসলারটা হোয়াইট কালারের ছিল অ্যান্ড একেবারে ওয়াও টাইপের কার ছিল। এই কারে কিন্তু অটো পাইলট সিস্টেম আছে। তো আমার ছেলে বলছিল আম্মু জানো এটা অটো পাইলট সিস্টেম আছে। দেন কারের যে ওনার ছিল আই মিন উবার করছে সেও বেশ ভালো ছিল। আর এই কারটা ওর নিজের, ওর এইরকম মোটামুটি 30টা কার আছে উবারে, তবে সবগুলো টেসলার না, ওর এটা হচ্ছে টেসলার। তো ও গল্প করতে করতে যাচ্ছিল, তবে অটো পাইলট সিস্টেমটা কিন্তু পর্তুগালে পারমিশন নেই। সো ও আবার দেখাচ্ছিল কিভাবে অটো পাইলট সিস্টেম এই কারটা চলে। তো গল্প করতে করতে বেশ ভালো লাগছিল। অ্যান্ড আজকে এই কারটা টেসলার কার চলার অনুভূতিটা অনেক ভালো ছিল, তবে যখন খুব বেশি স্পিড হয় তখন কিন্তু আমার কিছুটা ভমিটিং ফিল হয়। তো ও আমাদেরকে সবভাবে দেখাচ্ছিল কিভাবে এই গাড়ির ফাংশনটা হয় অ্যান্ড বলছিল তোমাদের যদি কখনো গাড়ির কোনো প্রবলেম হয় দেন তোমরা আমাকে কল করতে পারো, আই উইল বি হেল্প ইউ। দেন কথা বলতে বলতে চলে এলাম আজকে লাস্টে, আই মিন বাসার কাছে চলে এসেছি। ওর সঙ্গে বাই বাই করে চলে যাচ্ছি বাসায়। সো এই ছিল আজকের আমার ব্লগ অ্যান্ড ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Tchau. Obrigado. Alguma coisa explica, tá bem? Sim, sim, pode ser. Tchau, tchau.